হে নবী, যার কুলুবে আমি মোহর মেরে দিয়েছি, যার কুলুবে তালা মেরে দিয়েছি, যার কানকে আমি বধির করে দিয়েছি, যার চোখের পর্দাকে উঠাই দিয়েছি, শুনবে না, দেখবে না, মানবে না। নবী গো, যতক্ষণ সে হেদায়েত না হতে চাইবে আমি ততক্ষণ হেদায়েত দেব না। ও বন্ধুরে, মানুষের গলিতে গলিতে কত সুন্দর করে ডাকে, এসো ভাই নামাজ পড়ি, এসো ভাই রোজা করি, এসো ভাই কলেমা পড়ি, এসো ভাই তাসবিহ পড়ি। করো, এ কথা বলা হয় না। ভাই আমি কলেমা পড়ছি, আমার কলেমাটা হচ্ছে কি দেখো। ও বন্ধুরে, 10 ছেলের বাপ হয়েছে, ফরজ গোসল জানে না। কি জানে না? ফরজ গোসল জানে না। কি আশ্চর্য ব্যাপার বলুন তো। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। নারে তাকবীর। আমার বেশিরভাগ জলসা মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ, উড়িষ্যা, কর্ণাটক, আন্দামান, দ্বীপপুঞ্জ, নিকোবর, শ্রীলঙ্কা, পাটনা, কখনো বিহারি, কখনো বাঙালি, কখনো হিন্দুস্তানি, কখনো বাংলাদেশি, কখনো বর্মা, কখনো রেঙ্গুন, বিভিন্ন দেশ আল্লাহ নিয়ে যায়। তো বন্ধুরে আমার, আসাম থেকে ট্রেন এসেছি ভাই, রিজার্ভেশন গাড়ি, একটা ট্রেন গেমাতা মতো সবুজ রং, ট্রেনটার নাম দিয়েছে গনি খান চৌধুরী গরিব রথ। গরিব এ মাথা থেকে অমাথা গোটাই এসি। ওই ট্রেনটা যখন ছেড়েছে গুয়াহাটি থেকে, ওই ট্রেনের ভিতরে একটা লোক উঠেছে, ছেলে মানুষ, এরকম বাচ্চা আমার এই ভাইয়ের মতো, দাড়ি এরকম বড় বড়, গোঁফ এত বড় যে দই খেতে গেলে মই দিয়ে চাটতে হয়, মাথার চুল এইরকম ভর্তি, 3-4টে চুলে ক্লিপ লাগানো, বেটা ছেলে, এই হাতে সোনার আংটি, হাতে সোনার আংটি, গলায় আঙ্গুলের মতো মোটা মোটা 3-4টে সোনার হার, হাতে একটা বড় মোবাইল, ডান হাতে একটা ত্রিশূল। কথা বললেন, পরনে আছে গেরুয়া পোশাক, গা কিন্তু খালি, গরমের সময় খালি গায়ে, সাধু গো, দেখতে খুব সুন্দর। বিশ্বাস করেন, এসি গাড়ির আপনারা দেখেছেন, এসি গাড়ির জানলা খোলা থাকে না, থাকে কি? এইভাবে জানলা ধরেছে, বুঝলেন? ওর বগলের চুল এত বড় বড়, গন্ধুতি থাকতে পারি না। কতদিন থেকে গা ধোয়নি তো আল্লাহ জানি। আমি দেখছি একে তাড়াই কি করে রে, ওকে বলছি এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো। আমি বললাম তোমার স্টেশন যদি এই অবস্থা হয়, তোমার জংশনের খবর কি? বুঝতে পেরেছেন স্টেশন কাকে বলে আর সোনারপুর জংশন কাকে বলে? ও তো জানে না বাংলা। ট্রেন ভর্তি লোক হো হো করে হাসছে। আমাকে বলছে কা बोला मौलवी साहब, আল কুছ কুছ होता है। কি মেলাচ্ছ, কি মেলাচ্ছ? বগলে 3 হাত করে দাড়ি, এরাই নাকি সভ্য দিয়ালেন কি সবার শিক্ষা দিয়ে পাত্তিপা দজ হম দাও হাসতে ফেলা। পৃথিবীর মাটিতে 40 দিনের মধ্যে স্টেশন পরিষ্কার, জংশন পরিষ্কার, দাড়ি বড় মোট ছোট, বৃহস্পতিবার নখ কর্তন, গোসল করো, সাবান মাখো, চিরুনি আঁচড়ে পবিত্র ঘরে দাও। এই ব্যবহার কাদের? জোরে বলুন। পৃথিবীর ছাত্রজাত মুসলিম, তারা পেশাব করে পানি নেয়, কুলুক নেয়, নেকড়া নেয়, ঢিলা নেয়, গোসল জানে, আর ওরা ভল ভল করে মুতে দিল। আমি তো মনে করি ইমাম আজমকে জিজ্ঞেস করা হবে, বলো কুকুর কবে সাবাল্য হয়? কুকুর ভাই বালেগ হয়। কুকুর যেদিন ট্যাং চেড়ে মুতে, ট্যাং তুলে মুতে, কুকুরের জ্ঞান আছে 1 ট্যাং ছেড়ে মতে, এ 3 বার এমএ পাস করেছে, 2 পা ফেলে মতে। কলকাতায় গিয়ে দেখবেন, কলকাতায় নেমেই মাত্র দেখবেন ডান দিকে পেশাবখানা, লাইন ধরে পেশাব ফিরছে, পা ফাঁক করে মেশিন বার করে কল 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 ঝেড়ে দিল, মুদ গোটাই ভর্তি গেল। এইভাবে ধরে নিয়ে জান্নাতুল ফেরদাউস মুখে বসে নিল, মেশিনটা কুকুরে ভরে দিল। ডাক্তার বিধান চন্দ্র রায় তিনি বলেছেন, এমন এক জামানা মানুষ বসে পেশাব করতে ভুলে যাবে, মানুষ দাঁড়িয়ে পেশাব করবে, আর বসে পেশাব করতে গেলে তার প্যান্টের জ্বালায় পেশাব বার হবে না। অর্ধেক পেশাব করবে, অর্ধেক পেশাব ভিতরে থাকবে।
জাঙ্গিয়ার ভিতরে তার লজ্জাস্থান পুরে দেবে। জাঙ্গিয়ার ভিতরে দিতে দিতে এক টোপ, দু টোপ, তিন টোপ করে ধরতে পড়তে জাঙ্গিয়া ভিজে যাবে। আমাদের দেশের কোন মা তার বাচ্চা যদি পেশাব করে দেয়, তাড়াতাড়ি মা তার জাঙ্গিয়া প্যান্টটা পাল্টে দেয়, দেয় না? আর তুমি একটা আধু বুড়ো, তোমার জাঙ্গিয়া ভিজে গেছে, তুমি পাল্টেলে না, জাঙ্গিয়ায় পেশাব পড়তে পড়তে ভিজে যাবে। বিজ্ঞানীকে বলতেছেন সেই ভিজা পেশাবের ওপরে তোমার লজ্জাস্থান থেকে থাকবে। লজ্জাস্থান থাকতে থাকতে তোমার লজ্জাস্থানে ব্যারাম হয়ে যাবে, মাথাটা মোটা হয়ে যাবে, গোড়াটা সরু হয়ে যাবে, যৌন শক্তি হারিয়ে যাবে। 3 ছেলের মা হওয়ার পরেও তোমার বউ টিকিট কাটবে। ঘটছে কিনা আপনারা বলুন? এবার কাটছে কিনা? আগে কুমারী মেয়েরা পালাতো, এখন 3 ছেলের মা পাঠাচ্ছে। ডাক্তার বিধান চন্দ্র রায় বলেছেন, যে মেয়ে ছেলে, যে বেটা ছেলে যৌন অঙ্গ ধৌত করবে পেশাব করার পরে, 1 নম্বর তার যৌন শক্তি হারাবে না। 2 নম্বর যারা ভালো করে পেশাব ফিরে ধুইবে, জীবনে তাদের যৌন অঙ্গে ক্যান্সার হবে না। জোরে বলুন নারে তাকবীর। 3 নম্বর যারা পেশাব পায়খানা ভালো করে ফিরবে, কুলুক নেবে, তাদের পায়রিয়া হবে না। পায়খানার ধারে যে রক্ত পড়ে হরিশ, এই রোগটা হবে না। যদি ঢেল দিয়ে কুলুক নেয়, আজ কুলুক নেওয়া ভুলে গেছে, সাবান ঘষতে লেগেছে, উরি বুরি হরিশ হয়েছে রে, রক্ত পড়ে রে। কুলুকের কথা আছে না ভাই? আপনি বলুন। ঢেল কি জিনিস মানুষ ভুলে গিয়েছে, কুলুক ভুলে গিয়েছে। মেডিসিন করছে, শুধু হ্যান্ড্রস দিচ্ছে, হ্যান্ডাজ হাতে দিলি আর ভিতরে ভদভদি খা, ওটাকে সারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পেশাব যদি ভালো করে না ধো, তোমার ডাইনে বাঁয়ে পেশাব লেগে এক জিবা ঘা হবে। আরে বাবা, এরকম করবে। কি হয়েছে? দাঁত হয়ে গেছে। চুলকালে বুঝতে পারবেন যে পেশাব করে ভালো করে পানি নাইনি। ডাক্তার বিধান চন্দ্র রায় বলেছেন, যদি পৃথিবীর বুকে সুনামগাতি হও তা বিশ্ব নবীর চরিত্র ধরো। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। ফকির ভিক্ষা নিয়ে রাস্তার ধারে বসে আছে, উজু করেছে, ভুলে গেছেন নাকি? বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ওই রাস্তা দিয়ে একজন ঘোড়ায় চড়ে আসছে, এখন হলো মোটর সাইকেল, তখন ছিল ঘোড়া। আর ঘোড়া দেখে মানুষ হয়ে যেত ঘোড়া। দেখলো একজন ব্যক্তি উজু করেছে জমির উপরে, টুপিওয়ালা দেখতে পারে না, আল্লাহওয়ালা দেখতে পারে। আমার জমি দিয়ে বসে কে রে? ফকির বলতেছে, বাবা আমি গরিব মানুষ, ইফতার করব, সন্ধ্যা হয়ে গেছে, এই খাবার গুলো রেখে উজু করতেছি, বলে আমার জমিন থেকে উঠে যাও। ফকির বলে, না এ জমিন তোমার নয়। বাড়িওয়ালা বলে, জমিন আমার। বলে, তোমার আগে কার ছিল? বললো, আমার বাবা। বাবার আগে কার ছিল? বললো, আমার দাদা। তোমার পরে কার হবে? আমার বেটা। তুমি বললে, আমার 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 করি আমি আমারই সকল, দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল। আমার আমার করে চিল্লাচ্ছ, কিন্তু বলো কার সম্পত্তি? তুই মরে গেলে আর তোমার থাকবে না। এ বলছে, আমার জমিনে তোকে খেতে দেবে না। ফকির বলছে, জমিন তোর নাই, আল্লাহর। দুজনে ধাক্কা ধাক্কি লেগে গেল। ফকির হেরে গেল, গলা ধাক্কা মারলো। দুর্বল শরীর, রোজাদার ফকির পড়ে গেল। বাড়িওয়ালা ফকিরের পিঠে জোরে মেরে দিল একটা লাথি। ফকির পড়ে গেল, মাটিতে কান্দে। খাবার গুলো লাথি মেরে ছিটিয়ে দিল। ফকির বলে, হায় হায়, আমাকে মারলে, আমাকে গলা ধাক্কা মারলে, খাবার গুলো খেতে দিলে না, আমি কি দিয়ে রোজা করব? কি দিয়ে রোজা ভাঙবো? কি দিয়ে ইফতার করব? ফকির কে বলছে, সত্যি করে বল, মাল তোকে কে দিয়েছে? কার বাড়িতে চুরি করেছি? ফকির বলল, চুরি করি না, ওই যে ভরতপুর গ্রামের ওই যে বড় বাড়ি দেখছো, ওই বাড়ি থেকে আমাকে ইফতার দিয়েছে। এ বলল, ইস, ও বাড়িটা তো আমার। এইভাবে যদি ভিক্ষা দেয় রে, আমি তাহলে ফকির হয়ে যাব। ছুটে এলো বাড়িতে, যত রোগ হলো বিবির ওপরে। বিবিকে ডাক দিয়ে বলল, বিবি আনোয়ারা,
বল ফকিরকে ভিক্ষা কে দিয়েছে? মেয়েটা বলল চুপ করো, চিল্লায়ও না, একটু ভিক্ষা দিয়েছি তার জন্য চিল্লা চিল্লি করছো কেন? তোমার মাল কি কমে গেছে? গাল দিয়ে বলছে তোর বাবার বাড়ি থেকে এনেছিস, তোর বাপের ধন কি দিয়েছিস? মেয়েটা বলছে দোহাই আমার মরা বাপের কথা বলো না, মা কবে মরে গেছে, বাপ কবে মরে গেছে, মরা বাপের ধনে গাল দিও না, খিস্তি মেরো না, তবু গাল দেয়। মেয়েটা বলল শোনো, আমার বাবার সম্পত্তি নয়, আমি দান করিনি, যার বাবার সম্পত্তি সেই দিয়েছে, তোমার মেয়ে মনোয়ারা দিয়েছে। রাগ গিয়ে পড়লো বিটির ওপরে, মেয়েকে ডাকছে মনোয়ারা, ফকিরকে ভিক্ষা কে দিয়েছে বল? বাপের ডাক শুনে মেয়েটা ছুটে এসে আব্বার কোলে বসে একবার এ মুখে চুমো খায়, একবার এ মুখে চুমো খায়, একবার চুল ধরে টানে। যার মেয়ে আছে কন্যা আছে জিজ্ঞাসা করবেন বা মা যার আছে বাড়িতে বিটি, মেয়ে যার বাড়িতে আছে বাপকে কেমন ভালোবাসে। বেটা যদি দিন মানে একবার আব্বা বলে তো মেয়েটা তিনবার বলবে, বলুন সুবহানাল্লাহ। বাপের জুতো পালিশ করে দেবে, বাপের জুতো মেজে দেবে, বাপের মাথায় তেল মাখাই দেবে, বাপের পা ধুইয়ে দেবে, নখ কেটে দেবে, জামা কেটে দেবে, ইস্ত্রি দেবে, বোতাম লাগিয়ে দেবে, পায়ের মোজা লাগিয়ে দেবে, রাতের বেলায় পা টিপে বাপকে ঘুম পড়াবে। হায় রে, মেয়ের বাড়িতে একবার যাও, কলিজা দিয়ে খানা খাওয়াতে যাইবে, হতভাগী একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, আব্বা গো এটা খাও, আব্বা গো ওটা খাও, বলে না? আর বেটা বোর দিকে তাকাবে, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, বুঝলেন? বুঝতে পেরেছেন কিনা? কি হবে রে সোনার পুতের কান বাহানির কাছে সতী। আমার 3টে বছরে মারাত্মক জলসা হয় ন্যাশনাল বাদে, একটা হয় বহরমপুরের জেলখানা, খুব ইন্টারেস্ট, আরেকটা হয় আলিপুরের জেলখানা, আর আরেকটা হয় বৃদ্ধাশ্রমে। এবছর জানুয়ারির 10 তারিখ বৃদ্ধাশ্রমে গেলাম, হায় রে কপাল, বৃদ্ধাশ্রমে দেখি 75 জন মানুষ, 5 জন মাত্র হিন্দু, 70 জন মুসলিম। আমাকে বলছে গেলাম, একটা মেয়ে দেখি বসে আছে মনটা ভারী করে, মেয়েটার কাছে গিয়ে বললাম মা তোমার কি জমি জায়গা নাই, তোমার কি ছেলে মেয়ে নাই? মেয়েটা বাষ্পের মতো হয়ে কেঁদে উঠে বললেন বাবারে 10 বিঘা জমি, সেই জমি বিক্রি করে বেটাকে ডাক্তার করেছি। হ্যাঁ, আমার বেটা কলিকাতার MBBS ডাক্তার। বাবারে কুত্তার বাচ্চা জন্ম দিয়েছিলাম পেটে, আমাকে বললো মা ডাক্তার বাড়ি নিয়ে যাবে, চলো। আমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাব বলে বৃদ্ধাশ্রমে ফেলে গেছে। আজ 4 বছর হলো কারোর মুখ আমি দেখিনি। আমার আল্লাহ ওর মাথার উপর গজব দিক। মনে পড়ে গেল মা গো, বড় লোকের ছেলেরা আলেম হয়, বড় লোকের ছেলেরা মাস্টার হয়, বড় লোকের ছেলেরা ডাক্তার হয়, আর গরিবের ছেলেরা আলেম হয়। এজন্য কোন গরিবের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে না। সুবহানাল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওর থেকে আমাদেরকে বাঁচিয়েছে বন্ধু। কি হবে এত টাকা লস করে বন্ধুরে? বাড়িতে এলো, মেয়েটা বাবার কোলে বসলো, নারায়ে তাকবীর। আব্বা আব্বা আমারে ডেকেছেন। মা ফকিরকে ভিক্ষা কে দিল বল? মেয়েটা বলে আব্বা ছি, ওটা ভিক্ষা নয়, ওটা ইফতার। কোরআন বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যারা ইসলামকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। আব্বা জান তুমি কি জানো না আস-সাওমুলি ওয়া আনা বিল উযা, আল্লাহ বলেছে রোজা হলো আমার, আমি হলাম রোজার বদলা। এই রোজার বদলা কে? রোজার বদলা আল্লাহ। মেয়েটা জানতো না, বাপ তার বগলের তলে অলঙ্গ ছড়া লুকিয়ে রেখেছে, মেয়েটা বুঝতে পারে নাই রে।
অবলা সরলা মেয়ে ছেলে বাপকে বড় ভালোবাসে, বাপের বাড়ি বলে মেয়েটা চিল্লায়। মেয়েদের কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, সারাটা জীবন মেয়েরা পরাধীন। এই গ্রামে বাপের বাড়ি, শ্বশুর বাড়িও তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এটা কি বলো বাপের বাড়ি, ওটা কি শ্বশুর বাড়ি। শিশুকাল আর শৈশব কাটে বাপের আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলায়ে। বৃদ্ধাতে আর আশ্রয় হয় না, বুড়ো হয়ে গেলে আশ্রয় হয় না, বেটার কাছে রই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন বলে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেশে বাঁধা বাস করে চড়ই, চড়ই পাখি দেখেছেন তো? চড়ই দেখেনি? পরের ঘরে বেশে বাঁধা, পরের ঘরে বেশে বাসা বাস করে চড়ই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শৈশবে হবে তুমি কন্যা, যৌবনে হবে তুমি বধূ, বিদ্যাতে হবে তুমি মাতা। কোরআনে আল্লাহ বলেন লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, আল্লাহ ছাড়া কারোর বন্দেগী করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হ্যালো, মেয়েটাকে গলা ধাক্কা মারলো, হাইরে মেয়েটা যেই পড়ে গেছে, হাইরে নিষ্ঠুর বাপ খঞ্জরটা তুলে মেয়েটার উপরে গর্দানে কোপ মারলো। ভাই আপনারা শুনেছেন বহু আজে, আগেকার জামানায় মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিত, শুনেননি? কোরআনে বলছে বিআইয়ে জামবিম কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানকে হত্যা করেছে। এখন কি মেয়েদেরকে জবাই করে? জোরে বলুন, করে। এখন কবে করে? যুক্তিতে। তখন মেয়ে ছেলে হলে জবাই করত। এখন মায়ের পেটে মেয়েকে ডাক্তারের কাছে যাচ্ছে, ছবি তোল, এমআরআই কর, এটা কর, ডিএনএ কর, টেস্ট কর করে ডাক্তার বলল মেয়ে ছেলে হচ্ছে, নষ্ট করে দেবে। ইনজেকশনের দ্বারাই, ট্যাবলেটের দ্বারাই নষ্ট করে দেয় মায়ের পেটের ভিতরে। তুমি কত বড় অপরাধী আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজকের ভয়ে, খেতে দেবের ভয়ে সন্তান নষ্ট করো না। ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে বলো নারায়ে তাকবীর। এদেশে ডাক্তাররা সন্তান পেটে নষ্ট করে না, খবর নিয়ে দেখবেন। একে বলা হয় গোপন মার্ডার, একে বলা হয় সুপারহুয়ারেস্তান, একে বলা হয় সুপারিস্তান। গোপনে গোপনে মার্ডার করে, কিন্তু আমার আল্লাহ সব জানে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটার গলা ধাক্কা মারলো, মেয়েটার মাথার উপরে যখন খঞ্জর দিয়ে কোপ মারলো, দুই হাত দিয়ে মেয়েটা হাত দিয়ে অবরোধ করলো। হায়রে, বাপের ক্রোধের তরোয়ালি গর্দান গেল না, ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল। যেমনি মাটিতে পড়ে গেছে, মেয়েটা বলে বলল আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ভারত থেকে তাড়াবো বলে নানা রকমের পরিকল্পনা করলো। ইন্দিরা গান্ধী মরে গেল, যায়নি? ইন্দিরা গান্ধীকে কি কাঠ দিয়ে পড়াবে? বাবলা নয়, শাল নাই, সেগুন নয়, সুন্দরী নয়, চন্দন কাঠ দিয়ে পড়ালো। ইন্দিরা গান্ধীর মাটিতে ফেলা হবে না,
ছাই আকাশে উড়াইয়ে দেওয়া হলো, হেলিকপ্টার করে নিয়ে ফেলে দেওয়া হলো আকাশে। ও ছাই যদি পদ্মায় পড়ে ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে, তাহলে তুমি বাংলাদেশি। ছাই যদি উড়ে যায় পাকিস্তানে, তুমি পাকিস্তানি। ছাই যদি চলে যায় শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কাবি। আমার কোন মুসলমান যখন মরে যায়, দাফন করি হিন্দুস্তানের মাটিতে। যার বুকের ওপরে হিন্দুস্তানের মাটি, কা হিন্দুস্তান छोड़ना पड़ेगा सारे जहां से अच्छा, ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी, ये गुलसता हमारा। কোথায় আমাদেরকে তাড়াবে? আমাদের হাজার মানুষ ভারতের মাটিতে, আমাদের বাবা মা দাদু দাদি নানা নানি আমরা শুয়ে আছি, আমরা ভারত ছেড়ে যাইনি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার তাড়ার সে তাড়াচ্ছে, যার যাবার সে যাচ্ছে। ভাইরা আমার, জ্যোতি বসু মরণ আগে বলে গেল, আমাকে কবর দিস না, আমাকে পুড়াস না, পুড়াব না। তাহলে হিন্দু ধর্ম শাস্ত্রে যদি পুরানো যায় যে হতো, ভারতের মুখ্যমন্ত্রী জ্যোতিবেশীকে পোড়ানো হলো না কেন? যদি পোড়ানো তোমাদের ধর্মের সংস্কার হতো, তাহলে বলো রাজা রামমোহন রায়কে পোড়ানো হলো না কেন? বলো, জবাব দাও, কেন তাকে পোড়ানো হলো না? কেন তাকে জিন্দা কবরে রাখা হলো? ও বন্ধুরে, আমাদের মুসলমানদের ধর্মে আছে মরে যাও, মরে যাওয়ার পরে তোমাকে কবরে যখন শোয়াবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, তোমাকে আল্লাহর নাম নিয়া কার দলে উঠায় দিলাম? মিল্লাতে রাসূলুল্লাহর দলে। নারায়ে তাকবীর, জোরে বলুন। কি সুন্দর ইসলামের বিধান দেখো, কি দেখো ইসলামের তরিকা দেখো। দি আলনুহি সাওয়ারশিক সুয়াজ দিয়ে স্টেট, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। যুক্তিতে আসি, একটা কাঠ চেলা করে একটা খাট বানানো হয়েছে। একটা খাট বানাতে 30,000 40,000 টাকা লাগে, ধরলেন 50,000 টাকা লাগে ছপ্পর খাট। ওই কাঠ চেলা করে একটা চেয়ার বানানো হয়েছে, চেয়ারের দাম পড়েছে কত? 30,000। খাটের দাম কত? 50। চেয়ারের দাম, আরে এত টাকা একটা কাঠ দিয়ে রেহেল বানানো হয়েছে। রেহেল তো বোঝেন, যারা বড় কোরআন রাখে। হঠাৎ আমার ভাই সাহেব রেলটার হাত থেকে পড়ে গেল। রেলটা হাত থেকে পড়ে গেল, ভালো করে তুলে নিয়ে চুমো খাচ্ছে। আহা আহা, কি হয়েছে? ভাই আমার হাত থেকে রেলটা পড়ে গেছে, তাই আফসোস। খাট চিল্লায় বলছে, ওরে রেল, তুই যে কাঠের তৈরি, আমি সেই কাঠের তৈরি। তোর দাম হলো 100 টাকা, আমার দাম হলো 50,000 টাকা। আমি কত বড় দামি, কিন্তু একবার তো কেউ আফসোস করে না। আমার উপরে ওর বেটা হাগে, ওর বেটা মুতে কলকল করে গু পড়ে পড়ে না। ওর স্বামী স্ত্রী কত কি করে, আমার উপর করে, একবার আফসোস করে না। চেয়ার বলছে, ভাই রে, আমার দাম 30,000, আমার উপরে বসে ভং ভং করে পাঁদে। কলিকাতা নাখোদা মসজিদের গলি দেখবেন একটা মোটা লোক আছে এরকম, যখন পাঁদ পায় একজন দেখবেন এর ঘাড়ে এখানে পা লাগিয়ে দেয়, করে ঝাড়লো। আমি দেখি করবো না, মানে এত চাবড়া পাঁদ বার হয় না। চেয়ারে বসে থাকে, মনে মনে হাসি, কি যন্ত্রণায় পড়ে আছে। চেয়ার বলে আমার ওপর পাঁদে, খাট বলছে আমার উপরে হাগে। আমি যে কাঠ দিয়ে তৈরি, তুই তো সেই কাঠ দিয়ে তৈরি। আমাকে যে বানাইছে, তোরে সে বানাইছে। ওরে রেহেল, তোরে কেন চুমো খায়? রেহেল বলে, দি কিং অফ ম্যানকাইন্ড, নট দি গড অফ ম্যানকাইন্ড, নট লর্ড অফ দি আর্থ। আমাকে সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে, আমার সম্পর্ক হলো মাবুদের সঙ্গে, আমার সম্পর্ক হলো কোরআনের সঙ্গে, আমার সম্পর্ক হলো আকাশের মালিকের সঙ্গে, আমার সম্পর্ক হলো আল্লাহর কালামের সঙ্গে। সেজন্য আমি হলাম দামি, আর তুই দামি হলেও বেদামি।
ও মুসলমান, এরকম কোরআনের দামি হও। ডাক্তার হতে হবে না, এমএলএ হতে হবে না, এমপি হতে হবে না, জীবনের তারান্না পার করে দাও বন্ধু। আল্লাহর কোরআনকে ধরো, আল্লাহর কোরআনকে বুকে করে ধরো। আল্লাহর কোরআনকে বুকে করে ধরলে কোরআন যেমন সম্মান পায়, রেহেল যেমন সম্মান পায়, তুমিও জগতে সম্মান পাবে। কোরআন বলে দিল ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের তাবে হয়, কোরআনের ইত্তেবা করে, কোরআন বলে তাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই। মেয়েটার অপরে মেরেছে কোপ, হাত দিয়ে আটকাল, হাতটা কেটে মাটিতে পড়ে গেল। মেয়েটা বলে উঠলো আসা বাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, বালা যখন আসবে, চিল্লাও না। ভালো মন্দ যা কিছু হয় কার তরফ থেকে হয়? জোরে বলুন, আল্লাহর তরফ হইতে হয়। বন্ধুরে আমার, মেয়েটা কাঁদতেছে, মা ছুটে এলো। কি হয়েছে মা? কাটা হাত মাটিতে গড়াগড়ি করে, মেয়েটা হাত চেপে ধরেছে, রক্ত পড়ে। নিষ্ঠুর কোথাকার, জালেম কোথাকার, অত্যাচার কোথাকার, পাপিষ্ট কোথাকার। তুই বাপ নামের কলঙ্ক, তুই আব্বা নামের কলঙ্ক, তুই পিতা নামের কলঙ্ক। এই মুখ দিয়ে কোনোদিন তোকে আব্বা বলবো না। যেদিন আব্বা বলা থাকবে না, গোটাই গ্রামে তোকে চাচা বলবে, খালু বলবে, জামাই বলবে, ফুপা বলবে, বলবে না? বনাই বলবে কেউ কেউ, কিন্তু আব্বা শব্দ বলবে না। এই আব্বা শব্দ শোনার জন্য পাগল হয়ে বেড়াবি, কেঁদে বেড়াবি গলিতে গলিতে। তোকে কেউ আব্বা বলবে না, আর আমি আর তোকে আব্বা বলবো না। তোর চোখের সামনে থাকবো না, তোর মুখ দেখবো না, তোর মুখ দেখাবো না। মা ছুটতে ছুটতে এসে বললো, মা আমি তোকে গর্ভে ধরেছি, আমি তোকে দুধ খাইয়েছি। মা হুয়া বড় জ্বালা রে। বললো, মা তুমি তো জানো আল কোরআনে আছে আর রেজালু কাওয়ামুন আলান নিসা। ও নারী, তোমার উপরে দায়িত্ব হলো তোমার স্বামীর। মা গো, তুমি হবে সাম্রাজ্যের রানী, তোমার স্বামী হলো সাম্রাজ্যের রাজা। স্বামীর হুকুমের বাইরে যেও না মা, শরীয়ত খারাপ করো না মা। আমার যেদিকে দু চোখ চলে যায় সেদিকে চলে যাব। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন, যখন তোমার প্রাণ আল্লাহর উপর সঁপে দেবে, মুশকিলটা আসান করে দেবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। মেয়েটা চোখের পানি ফেলে বাড়ি থেকে বার হয়। মা দরজার গেট ধরে হাউ হাউ করে কাঁদে রে। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা হয়ে এলো, সূর্য ডুবে গেল। মেয়েটা শক্তি পাশায় কাতর হয়ে মাটিতে বসে পড়লো, জমিনে শুয়ে গেল, বেহুশ হয়ে গেল। জ্ঞান নাই, জ্ঞান নাই। কেন প্রান্ত এখান্ত হও হেরি দীর্ঘ পথ, কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ। উদ্যম বিহনে কারো এ পুরে মনোরথ, কাটা হেরি ক্ষান্ত কেন এ কমল তুলিতে। বিনা সুখ লাভ হয় কি মহিত, বলুন সুবহানাল্লাহ। মাঝির ঘাটে একজন বৌদ্ধমান গেছে, একজন পণ্ডিত গেছে। মাঝিরে কইছে, মাঝি আমাকে এই নদীটা পার করে দে। নদী বলেন না গাং বলেন? এ ভাই পার করে দেন। তা মাঝি ওকে পার করাচ্ছে। তখন নৌকার মাঝিকে বলছে বুড়োটা, বুদ্ধি বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে মাঝিরে কান বলতে পারি সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে,
বৃদ্ধ মাঝি ফেল ফেলিয়ে দাঁত বাড়িয়ে হাসে। বলতে পারি কেন সূর্য ওঠে চাঁদ ওঠে? তো বলছে ভাই আমি লেখাপড়া জানি না। তখন পণ্ডিত বলছে তুই তোর জীবন চারানা মিথ্যে। খানিক বলে বলতো রে ওই বুড়ো কেন ওই নীল দেখা যায় ওই আকাশের চূড়ো? মাঝি বলছে ভাই আমি মূর্খ মানুষ, কেন সে জিজ্ঞেস করো? বলে তোর জীবন আতা নামিছে। তারপর বলতে পারিস নদীর লবণের দল দোলানো না কেন? বলে হুজুর আমাকে অত লজ্জা দাও কেন, আমি তো জানি না। বলে তোর জীবন 12 আনা মিছে। খানিক বাদে ঢেউ উঠেছে, খানিক বাদে ঝড় উঠেছে, জল উঠেছে ফুলে, নৌকাখানা মাঝ নদীতে উঠলো এবার দুলে। পণ্ডিত করে ওরে মাঝি ঢেউ উঠেছে বুঝি মরব নাকি আজি? মাঝি বলে সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মাঝি বলে বেটা এবার কেন কাবু? বাঁচলে পরে আমার হিসাব করো তুমি শেষে। এখন দেখি জীবনটা তোমার 16 আনাই মিছে। মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, এমএলএ হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, অনেক বড় লোক হয়েছো, কিন্তু যদি কলেমা না জানো, কথা বোঝেন কিনা, জীবনটা তোমার বরবাদ। এমবিবিএস ডাক্তার হয়েছো, নামাজ যদি না জানো জীবনটা তোমার বরবাদ। ইসলাম যদি না মানো তোমার জীবনটা বরবাদ। মরণের সময় যদি কলমা নসিব না হয় তোমার জীবনটা বেকার বেকার বেকার। মাঝি যেমন বলল তোর জীবনটা 16 আনা মিছে, তোমার জীবনটা 16 আনা মিছে। এই জন্য বয়স হয়ে গেছে বন্ধু, আর তো মাদ্রাসায় যেতে পারবা না। 3 দিনের জন্য নাম লিখাও, ইমানের টিকিট কেটে নাও, ভালো লাগলে 10 দিনের জন্য যাও, 10 দিনে ভালো লাগলে 15 দিনের জন্য যাও, 15 দিনে ভালো লাগলে 20 দিনের জন্য যাও, 20 দিনের ভালো লাগলে 40 দিনের মধ্যে যাও, দেখবে ইমানের পরিবর্তন চলে আসবে। আসে না? যারা বলুন বন্ধুরে জীবনটা একটু সোনার মতো করে নেন বন্ধু। বন্ধুরে নিজের বিশ্ব জগতের মাটিতে একবার রাস্তা ধরো, তোমার জীবনটা পরিবর্তন হবে। মেয়েটা চোখের পানি ফেলতে ফেলতে সামনে জঙ্গল, বেহুশ হয়ে গেছে। ওই রাস্তাতে একজন ঘোড়া ছুটিয়েছে। ঘোড়া ছোট কত জোরে ছোটে আল্লাহ বলছেন পাল্লাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতুনা বিহি জামা। ও ঘোড়া এক পা তুলে যখন আরেক পা ফেলে, ঘোড়ার পায়ের তলে কোন পাথর যখন পড়ে দপ করে আগুন ধরে। কিছু দূর আগিয়ে গেল, গিয়ে দেখলো ঘোড়াকে আল্লাহ এত ঘ্রাণ শক্তি দিয়েছে, ঘোড়া কোনো মানুষ ডিঙোয় না। ঘোড়া কোনদিন মানুষকে টপকায় না, মানুষ ডিঙোয় না। দেখলো একটা মেয়ে ছেলে রাস্তার উপরে পড়ে, ঘোড়া দাঁড়িয়ে গেল। লোকটা ঘোড়ার পিঠ থেকে নামলো, মেয়েটার মাথায় পানি দিয়ে দিল। মেয়েটার জ্ঞান এলো, বলল মা কে তুমি রে মা, একটু পানি খাও, একটু খেজুর খাও। মেয়েটা বললেন চাচা জান আমি যে রোজাদার। আরে মা এখন আর সূর্য আছে, রোজাদার বলছিস, নে পানি খা। মেয়েটা যখন পানি দিল, বাম হাত বাড়িয়ে দিল, বলল মা তোমার ডান হাত কই? তখনও রক্ত ঝরছে। এ কি? তাড়াতাড়ি হাতটা ব্যান্ডেজ করে দিল। চলো চলো মা, ডাক্তার বাড়ি চলো, হসপিটালে চলো, কবিরাজের বাড়ি চলো। মেয়েটা বললেন চাচা যাওয়া যাবে না, ডাক্তার বাড়িতে গেলে গ্রামের লোক জানবে, গ্রামের লোক জানলে দেশের রাজা জানবে, রাজা জানলে বিচার বসে যাবে। আল কতুলু বিল কতুলি আল হুররু বিল হুররে ওয়াল আবদে বিল আবদে ওয়াল উনসা বিল উনসা। তোমাদের সভাপতি কে আছে গো?
না অস্থায়ী সভাপতি? জলসার সভাপতি কেউ নাই? মাঝি ছাড়া নৌকা চলে? কই ইমাম সাহেব কোথায় ঘুমোচ্ছে নাকি? আচ্ছা, আমার পরে বক্তা কে আছে? আমার পরে বক্তা কে আছে? রেডি করো, টাইম তো হয়ে আসছে। দর্শে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা, এই হাত ইশারা করলে হবে? 2 ঘন্টার বেশি ওয়াজ করব না, পাগলামো পেছ নাকি? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। নামবো, দুটি খাবো, আরাম করব। প্রতি রাত্রে আমাদের জলসা, এত দূর রাস্তা রানিং করে এখনো পেটে ভাত যায়নি। খাবো না, বুড়ো হয়ে গেছি আর কতদিন? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, হ্যাঁ ঘটনা শেষ করব, তার লেগে একটু ওয়ার্নিং দিচ্ছি রে বাবা, বুঝলি? হট করে বললি তখন পট করে উঠবি তোরা, যা কথাটা বোঝেন কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার ও ব্যক্তি উঠবে, উজু করবে, পেশাব করবে, ঠিক কিনা? তা তাকে একটু ফিটিং হতে বলবে। সে বেচারা হয়তো ঘুমাচ্ছে, আর এই মশার কামড়ে কি ঘুম আসবে? এমন ডিউটি করে করছে, মশাও বুঝতে পারছে, পা ফুলে চাদর গায়ে দিয়ে তবু থামে না। এইভাবে কেউ শুতে দেয়? হ্যাঁ, এত টাকা খরচ করে জলসা দিতে পারছিস, আর বক্তা সবার জন্য একটা ব্যবস্থা করতে পারিস না। বুদ্ধি তোদের কবে হবে আল্লাহ পাক জানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেহমান তো একবার আসবে না, বারবার আসবে। এই যে এসেছি, আর কবে দেখা হবে কিনা জানি না। এর মধ্যে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে ভাই? তাহলে মেহমানের মেহমানদারি এইভাবে করতে হয় না। একটা চাদর পড়ে দিয়েছে আর একটা বালি দিয়েছে, দায়িত্ব শেষ, ডিউটি শেষ। কিভাবে বেচারাদের কামড়াচ্ছে মশা, আমি দেখলাম কড়ম চড়ুম করে শুধু চটম চটম করছে। প্রতি রাত জাগা বক্তারা প্রত্যেকের এইভাবে মশায় কামড়ালে ঘুম হয়? গিয়ে দেখিও বক্তাদের বাড়িতে কিভাবে বক্তারা ঘুমায়, দেখলে ব্রেন সরে যাবে। কিন্তু তোমরা যেভাবে এনে ফেলছো, আমি এই গ্রামে প্রথম দেখলাম এই যত্ন, অন্য জায়গায় এরকম কোনোদিন দেখি না। যাই হোক, এখন কার দুর্বলতা জানি না, আর কাদের আমাদের দোষ কি তোমাদের দোষ না ভাগ্যের দোষ, তা আল্লাহ পাক জানে। জানতে হবে আমাদের ভাগ্যের দোষ। বন্ধুরা, মেয়েটাকে বললো মা তোমার হাতকে কেটেছে বলো। মেয়েটা বললো বলবো না, বিচারও দেব না, আমি তাকে বড় ভালোবাসি। সে অন্যায় করেছে বলে আমি অন্যায় করব না, সে অপরাধ করেছে বলে আমি অপরাধ করব না। বলল মা কি খাবি, কোথায় যাবি? মেয়েটা বলল কেন? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু কুলু ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় রুজির মালিক কে? আল্লাহ আমার রুজি দেবে। বলছে মা আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বিটি নাই, তুমি আমার মেয়ে হবে, আমার ঘর আলো করবে। মা হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। মেয়েটা মুস্কি হেসে বললেন চাচা চলো। মেয়েটাকে ধরে নিয়ে বাড়িতে গেল, যত্ন করে মেয়েটার হাতকে ব্যান্ডেজ করে দিল। মেয়েটার হাত সেরে গেল, কিন্তু কাটা হাত গোটা হলো না। মেয়েটাকে কোরআন পড়ালো, মেয়েটাকে হাদিস পড়ালো। মেয়েদের হাদিস কোরআন পড়াতে হয় কিনা? মসলা মাসাইল ভালো পড়াও বন্ধু। ইটের ফার্মা যদি ভালো হয় ইট ভালো হবে, মা যদি ভালো হয় ছেলে ভালো হবে। মা যদি মোবাইল খোর হয়
ছেলে টিভি খোর হবে। মা যদি মোবাইল দেখে ছেলে মোবাইল দেখবে। আগে ছোটবেলায় বেটারা কাঁদলে ছেলেরা কাঁদলে ইমাম সাহেবের কাছে যত তেল পড়া পানি পড়া নিতে, এখন তেল পড়া পানি পড়া লাগে না, যেমনি করে ট্যা অমনি মোবাইল ধরিয়ে দেয়। এই করতে করতে দুপুর গড়িয়ে যায়, ছেলে আর কাঁদে না, ভূত বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগেকার ডাক্তাররা কানে একটা মেশিন দিত, টেলিস্কোপ মেশিন দিত না, বুকে ঠেকাতো। এখনকার ছেলেরা সব ডাক্তার বিধান চন্দ্র রায় হয়ে গেছে, দুই কানে দিয়ে ভরে দে, কিচ্ছু মানে টনি কিচ্ছু জানা, শুধু গান শুনছে। কি যে বুঝে খোদা বাচ্চা, মানে বোঝে? কানের ভিতরে মেশিন দিয়ে চলে যাচ্ছে, মোটরসাইকেল হর্ন দিচ্ছি দেয় না, পারব তুলে দিছি। বোকার দলেরা বন্ধু, দোস্তরে আমার, বন্ধুরে আমার, ডাক্তার বিধান চন্দ্র রায় হতে গেছে, আসলে খবর রাখে না, সুজন প্রেমের ভাব লাগে না। আমার এক বন্ধু বিয়ে করবে, বুঝলেন তো, ভাই চল মেয়ে দেখতে যাই। চ, ওই বয়স, প্রপার্টি জয়েন্ট ফ্যামিলি অ্যাডভার্সিটি লসেস, সেই বয়স ও বিয়ে করবে, চল খাওয়াতে হবে চা। কি কত রকমের কোয়ালিটির খাবার দিল ভাই। মেয়ে দেখা হলো, মেয়ে পছন্দ, এও স্কুলের মাস্টার, মেয়েটা বিকম পড়ছে, মেয়েও দেখতে খুব সুন্দর। মেয়েটাকে বলছে অঙ্ক জানো, কম্পিউটার জানো? চুপ, তাহলে অঙ্ক কম্পিউটার তুই কি করবি? নামাজ জানি কিনা দেখ, ওটাই তো দরকার। এ ভাই ওটা দরকার। আমি মেয়েটাকে বললাম সব জানো, কোরআন জানো? সবার বলে হ্যাঁ, আর কোরআনের বেলা হু। সব বললো হ্যাঁ, আর কোরআনের বেলা হু। আমি বললাম সূরা ইখলাস পড়ো তো। মেয়েটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়তে বলেছি, একও পড়ে আর আমি বলছি হোক। পড়া শেষ হয়ে গেল, যে বিয়ে করবে ওকে বললাম হয়েছে, বললো হ্যাঁ হয়েছে। ও শালাও জানে না, ও জানে না, ও জানে না। যেমনি হাড়ি তেমনি ঢাকনি, যেমনি রাধা তেমনি কৃষ্ণ, কথা বোঝেন? এজন্য মেয়েদের শিক্ষার ব্যবস্থা বহু জায়গায় মাদ্রাসা খোলা হয়েছে, বানাত তোমার মেয়েকে পড়তে দাও, ইসলামের দুর্গা বানিয়ে নাও। তোমার ইটের ফার্মা ভালো হলে ইট ভালো হবে, তোমার মেয়ে যদি ভালো হয় পেটের বাচ্চা ভালো হবে। মেয়েটাকে কোরআন পড়ালো, মেয়েটাকে হাদিস পড়ালো, মেয়েটা পণ্ডিত হয়ে গেল। বললে মা, তিনটা কাজ নবী দেরি করতে বলতে বারণ করেছে। এক নম্বর, কেউ মরে গেলে তাড়াতাড়ি গোসল দাও, দিয়ে কাফন পরিয়ে কবরে শুইয়ে দাও। দু নম্বর, কোনদিন যদি গুনাহ করে ফেলো তওবা করে নাও, আস্তাগফির নাও, আল্লাহ পাক গুনাহগারকে বড় ভালোবাসে। তিন নম্বর, কারোর মেয়ে যদি বড় হয় তাড়াতাড়ি বিয়ে দাও, অত কালসাপিনি। বুঝতে পারছেন তো? কালসাপিনি মোবাইলে মেসেজ দিয়ে পাঠাবে। আল্লাহর নবী বলছেন আল্লাহল বুলুগ, তোমার মেয়ে বালেগ হয়ে গেছে, মা তুই বয়স্ক হয়ে গেছিস, তোর একটা হাত নাই। আমার একটা বেটা আছে রে মা, আমার বেটার সঙ্গে তোকে বিয়ে দেবো, বৌমা বানাবো, আমার ঘরে থাকবি, তুই কি রাজি? মেয়েটা বলল ওয়াতানা ওয়াসামিনা ওয়াসাল্লামনা, কবুল করে নিলাম, রাজি হয়ে গেলাম গো বাবা, তুমি আমার গার্জেন যা বলবেন তাই। ছেলেকে বললেন বাবারে, আমি প্রত্যেক একটা মানি কুড়ায় এনেছি, তার সাথে তোর বিয়ে দেবো, রাজি? বলল হ্যাঁ। সুবহানাল্লাহ। দুজনের বিয়ে হয়ে গেল, সামনাসামনি বাপ বিয়ে পড়িয়ে